সানি আলোর ছায়া চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এখানে আপনি পাবেন আকবর ও বীরবলের বুদ্ধিদীপ্ত গল্প, মজার কাহিনী এবং শিক্ষণীয় ঘটনা, যা ছোটবড় সকলের জন্য উপভোগ্য। আমাদের গল্পগুলো বাংলায় সহজ ভাষায় বলা হয়েছে যাতে সবাই সহজে বুঝতে পারে ও আনন্দ নিতে পারে। আজ আপনাদের আকবর ও বীরবল এর একটি বাংলা গল্প শোনাব, যা কৌতুক ও শিক্ষার মিশেলে শিশুদের ও বড়দের জন্য উপযুক্ত। তো দেরি না করে শুরু করা যাক। গল্পের নাম বীরবলের বুদ্ধির জাদু। একদিন সম্রাট আকবর তার সভাসদদের নিয়ে দরবারে বসেছিলেন। হঠাৎ তিনি একটি প্রশ্ন করলেন, বলতো এই রাজ্যে সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তিকে? সবাই একসাথে বলল, মহারাজ, বীরবলই সবচেয়ে বুদ্ধিমান। আকবর হেসে বললেন, তবে দেখি বীরবল সত্যিই কতটা বুদ্ধিমান। আমি তাকে একটি কঠিন কাজ দেব কি? পরের দিন সকালে বীরবল দরবারে এলে আকবর বললেন, বীরবল, আমি চাই তুমি এমন একটি লোক খুঁজে আনো যে অর্ধবুদ্ধিমান। বীরবল অবাক হয়ে বললেন, অর্ধবুদ্ধিমান মানে? না পুরো বোকা, না পুরো জ্ঞানী? আকবর বললেন, ঠিক তাই। আগামী 3 দিনের মধ্যে তুমি যদি এমন একজনকে না আনতে পারো, তাহলে তোমার প্রিয় পদমর্যাদা কেড়ে নেওয়া হবে। বীরবলের খোঁজ শুরু। বীরবল রাজ্যের নানা জায়গায় ঘুরতে লাগলেন। অনেক বোকা মানুষ দেখলেন, আবার অনেকে খুব বুদ্ধিমানও ছিলেন। কিন্তু অর্ধবুদ্ধিমান? ব্যাপারটা কঠিন। তৃতীয় দিন তিনি দেখলেন এক লোক গাধার পিঠে করে ঘাস নিয়ে বাজারে যাচ্ছে, আবার গাধাটির মাথায় ছাতা ধরে রেখেছে, যেন রোদে গাধা কষ্ট না পায়। বীরবল লোকটিকে জিজ্ঞেস করলেন, তুমি নিজের মাথায় ছাতা না ধরে গাধার মাথায় ধরেছ কেন? লোকটি বলল, গাধা আমার উপকার করে, আমি তাকে ভালোবাসি। বীরবল মনে মনে হাসলেন। এরপর সেই লোককে নিয়ে দরবারে গেলেন। দরবারে বিচার। আকবর লোকটিকে দেখে প্রশ্ন করলেন, তুমি গাধার মাথায় ছাতা ধরেছ কেন? লোকটি সরলভাবে বলল, ওই গাধা তো কাজ করে, ওর যেন কষ্ট না হয় তাই। আকবর বললেন, তুমি কি জানো মানুষ ছাতা ধরে, গাধা না? লোকটি কিছুটা ঘাবড়ে গেল, তারপর বলল, আমি ভাবলাম আমি গরম সহ্য করতে পারি, কিন্তু গাধাটা পারবে না। সবাই হাসতে লাগল। বীরবল বলল, মহারাজ, এ লোকটি না পুরো বোঝে, না পুরো বোঝে না, তাই একে অর্ধবুদ্ধিমান বলা যায়। আকবর হাসতে হাসতে বললেন, বীরবল, তুই আবার এক অদ্ভুত লোক খুঁজে আননি। ঠিক আছে, তোর বুদ্ধির কাছে আমি হার মেনে নিলাম। গল্পের শিক্ষা। বুদ্ধিমত্তা শুধু পড়াশোনা থেকেই আসে না, বরং বিচার বুদ্ধি ও বাস্তব চিন্তা থেকে জন্মায়। যদি গল্পটি ভালো লেগে থাকে, অনুগ্রহ করে লাইক দিন, সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন। আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান। ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান, জানাতে ভুলবেন না। ধন্যবাদ।